আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো সামনে তো কুরবানির ঈদ, আমরা সবাই জানি। কুরবানির ঈদে কুরবানি আর কি, কুরবানির সময় কুরবানি দেওয়ার থেকে উত্তম কোনো কাজ কি আছে? উত্তম কোনো ইবাদত আছে? বা অনেকেই আর কি কথা হলো গিয়া কুরবানি থেকে উত্তম কিছু হতে পারে কিনা কুরবানি দেওয়ার থেকে। আমি বলবো যে হ্যাঁ আছে। সেটা কি? সেটা হলো গিয়া ঋণ। আমাদের সমাজে আমরা অনেকেই কিন্তু ঋণ থাকি, কম বেশ কম থাকে বেশি থাকে, থাকেই অনেকেই থাকে। তো অনেকেই ঋণ থাকা অবস্থায় কুরবানি দেয়, 3 লাখ 4 লাখ 5 লাখ অনেকেই করে দেয়। কিন্তু ওদিকে যে ঋণ আছে ওইটা কিন্তু তার মাথায় থাকলেও ওইটা সে পরিশোধ করে না, বা ঝুলায় রাখে, বা দিতে চায় না, বা নিয়োগ করে রাখে এটা দিব না, এরকম। তো আমি বলি কি, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে কুরবানি দেওয়ার থেকে 2 পয়সা, 2 টাকাও না কিন্তু 2 পয়সা ঋণ দেওয়া উত্তম। কেননা ভাই, শেষ দিনে হাসরের ময়দানে ভাই, যখন আপনার সামনে ধরেন যে আপনি আপনি আমার থেকে 2 পয়সা ঋণী আর কি, আপনি আমার থেকে 2 টাকা পাইবেন বা 2 পয়সা পাইবেন। তো ওই দিন আপনি আমার থেকে যা চাইবেন, আমার সারা জীবনের ন্যাক আমল বা আমি যতটুকু আমল করে থাকি, যতটুকু আছে, আপনি যদি আমার থেকে চান, এটা আমার ভাই বাধ্য হয়ে দিতে হইবে। কেন দিতে হবে? কারণ ওই দিন তো আমার ন্যাক আমল ছাড়া অন্য কিছু নাই, ইবাদত ছাড়া অন্য কিছু নাই, এটাই দিতে হইব। তো ভাই, তা হইল গিয়া যে যদি এটা না দিতেই হইব, তখন আমার এটা দিয়ে দিতে হইব। তো ওই এই জন্য বলি কি, ওই ঋণ না রেখা কুরবানি দিয়ে দিতে হয়। ঋণটা না রেখে তারপর কুরবানি দেন, আপনি ঋণ পরিশোধ করেন। তারপর যদি ভাই আপনার কাছে অর্থ না থাকে কুরবানি দেওয়ার মতন, তাহলে আপনি কুরবানি দিয়েন না, সেটা কিছুই হবে না। কিন্তু ভাই, কুরবানি দিবেন কিন্তু ঋণ দিবেন না, এটা হইব না। আমি সব সময় চেষ্টা করি ঋণ মুক্ত থাকা। আমি অনেক সময় মাদ্রাসায়, আমি তো মাঝিহার স্টুডেন্ট, সবাই জানেন। মাদ্রাসা অনেক সময়, সব সময় ছাত্রদের কাছে আর কি টাকা তো আর থাকে না। তো অনেক সময় ছাত্র ভাই ব্রাদার থেকে হাওলাত করে নিতে হয়। তো আমি প্রায় সময় যে মাদ্রাসার একটা ছুটির সময় হয়, আমি ওই ছুটিতে বাড়িতে আসার সময় আমি সবসময় চেষ্টা করি যে কেউ যদি আমার থেকে টাকা পাইয়া থাকে, আমি ওটা পরিশোধ করে আসার। কারণ ভাই, আমি মাদ্রাসা থেকে বাড়িতে আসার সময় কোনো একটা দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্টে কিছু একটা হয়ে যেতে পারে। আমার যদি কিছু হয়ে যায়, বা আমি যদি ধরেন কথার কথা যে আমার মৃত্যুবরণ করলাম আমি, তো আমার থেকে কেউ একজন 10 টাকা পায়, 5 টাকা পাবে, 20 টাকা পায়। তো তারা কিন্তু এই বিষয়টা কিন্তু কেউ জানবে না যে আমার থেকে ওইটা পায়। বা ও অনেক সময় যে 10 টাকা 5 টাকা 20 টাকা পাইবে, এটা কিন্তু তারা বলতেও দ্বিধাবোধ করে, কিন্তু তাদের ভিতরে, মনের ভিতরে ইয়া থাইকা যায়। তখন কিন্তু এটা আমার কিন্তু শেষ শেষ দিন আর কি, আসরের দিন কিন্তু আমার এটা তার কাছে, সে আমার থেকে দাবি থাকলে এটা আমি আর কিন্তু দিয়ে দিতে হইব, আমার ন্যাক আমল দিয়ে দিতে হইব। তো সে যা চাইবে আমার তাই দিয়ে দিতে হইব। আর ঋণের ব্যাপারে বলবো যে ঋণ যারা নেয়, অনেকে আছে ঋণ নিয়ে তারপরে নিয়ত করে রাখে যে এই টাকাটা আমি আর দিব না। তো এই ব্যাপারে বলবো যে আমি একটা হাদিস পড়ছিলাম, কত নাম্বার ঠিক শিওর মনে নাই, কিন্তু ওই হাদিসটা ছিল এরকম যে, যেই ব্যক্তি ঋণ নিবে কিন্তু ঋণ পরিশোধ করার নিয়ত থাকবে না, তারা হাসরের ময়দানের দিন আল্লাহর কাছে চোর হিসাবে গণ্য হবে। চোর হিসাবে, বুঝিনি তো কি। তো আপনি হাসরের ময়দানের দিন অন্য কোনো গুনাহ করে থাকলে এটা আল্লাহর কাছে, আল্লাহ আপনার চাইলে মাফ করে দিতে পারবে। কিন্তু ভাই, ঋণ থাকলে ওইটা কিন্তু বান্দার হক, বান্দা না চাইলে আপনি ভাই জান্নাতে যেতে পারবেন না। আজকে কথা হলো এটাই যে ভাই, আপনি ঋণ পরিশোধ করেন, তারপরে কুরবানি দেন। আর ঋণ পরিশোধ করার পর টাকা না থাকলেও, কুরবানি না দিলেও কোনো গুনাহ হবে না। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।